তো আমরা অনেকে কি করে থাকি যে এরকম ভাবে বক্স বাজায়, ওপেন ভাবে প্রত্যেকটা এলাকার মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, অতৃষ্ট হয়ে যায়। এই লোকটা কবে মারা যাবে, এই লোকটা কবে দুনিয়া থেকে চলে যাবে, এই লোকটা এই দেশ ছেড়ে কবে যাবে। আমরা এরকম ভাবেই কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করি, কারণ অপারগ আপনার অত্যাচারের এই গান, আপনার গান আপনি শোনেন না, আপনি 10 জনকে শুনিয়ে এরকম ভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, আর আমরা কি করতেছি, আল্লাহ তাআলার দেওয়া হুকুম কি আমরা পালন করতেছি কিনা, আজকে আমরা এই বিষয় নিয়ে একটু চিন্তা ফিকির করব, যাতে আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসা, আস্থা অন্তরের মধ্যে পয়দা হয়। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এই প্রশ্নের উত্তরটা আপনি এই আয়াতের মধ্যে পেয়ে যাচ্ছেন। সুতরাং এখন যদি আমরা চিন্তা ফিকির করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য, কিন্তু আমরা কি করতেছি? আসলে আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছি, দুনিয়ার মোহে পড়ে গেছি, যার কারণে আমাদের ভেতর আল্লাহ তাআলার যে ভালোবাসা, আল্লাহ প্রদত্ত যে এলেম, রসুলের প্রতি যে আমাদের ভালোবাসা যতটুকু থাকা প্রয়োজন ছিল, আমাদের ভিতর সেটা নেই। খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এক কথায় আমরা যেন একটা এতিম। আমরা এতিম, দুনিয়াতে আমরা কেউ ধনী না। ধনী তো কেবল তারাই যারা অন্তরের দিক দিয়ে বড় প্রকৃতি, বড় মাপের আল্লাহওয়ালা হতে পেরেছে। দুনিয়াতে যাদের টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সমর্থ অনেক বেশি, তারা হয়তো দুনিয়ার চাকচিক্যময়, ওই হিসেবে তারা ধনী। কিন্তু সবচাইতে আল্লাহ তাআলার কাছে ধনবান ব্যক্তি সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে খালেস ব্যক্তি হতে পেরেছে। কারণ দুনিয়াতে আমরা লাখ লাখ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে ফ্ল্যাট করি, 5 তলা, 7 তলা, 8 তলা, 10 তলা, আমাদের সামর্থ্য এতটুকু। কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আমরা জানি, হাদিসের মধ্যে পেয়েছি, একজন খুদে হাফেজ, যিনি কোরআন শরীফ মুখস্থ করেছেন, তিনি এক একটা আয়াতের বিনিময়ে এক একটা করে তালা পাবেন। যেরকমভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে আয়াতে তার আমল নামায় আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব দিয়েছেন কোরআন শিক্ষা করার কারণে, কি মুআজিজা আল্লাহ তাআলার। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে থাকবে, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক একটা তালা এরকমভাবে উঠতে থাকবে। তো এখন যদি কোরআনের মধ্যে 6666টা আয়াত থাকে, কম বেশিও আছে, তো এরকম তাহলে বুঝেন 6666টা তালা হবে ওই বান্দার। তাহলে সে ব্যক্তি কেমন পর্যায়ে ধনী হতে পারে। দুনিয়াতে মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, দুনিয়াতে বাড়ি করবে, গাড়ি করবে, মানুষ তাকে সম্মান করবে, রেসপেক্ট করবে, এটাই তার কামনা, এটাই তার বাসনা। কিন্তু আমরা যারা আল্লাহ তাআলার দ্বীনকে ভুলে গেছি, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বাণী, কোরআনকে আমরা ভুলে গেছি, তাহলে আমাদের করণীয়টা কি হবে? আমরা তো তাদের কাতারে চলে গেছি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। আর যারা রাসূলকে কষ্ট দিয়েছে তারা কখনো রাসূলের শাফায়াত পাবে না। এজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কেন দুনিয়াতে আসলাম। একটু আগে বলেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই তোমাকে উত্তরটা দিয়ে দিয়েছে, আল্লাহ তোমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের অনেক ভাই তো প্রশ্ন করে বসে যে আমরা দুনিয়াতে কেন আসলাম, আল্লাহ কি জন্য পাঠাইলো। আল্লাহ পাঠাইছে তোমাকে তোমার আল্লাহর ইবাদত করার জন্য। এখন যেহেতু তুমি দুনিয়াতে এসে পড়েছো, আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সুতরাং খারাপ কাজ তুমি না করে ভালো কাজ করো। এখন আমরা যারা ইতিপূর্বে, আজকের পূর্বে গুনাহ করেছি, যে যত প্রকৃতির গুনাহ করেছি, যত মাপের গুনাহ করেছি, আল্লাহ তাআলা গফফার, কহার, তিনি সাত্তার, তিনি রাজ্জাক, তিনি রহমান, আল্লাহ তাআলা রহমান, দয়ালু। আমরা যদি নিয়ত করি, আমরা যদি আজকে থেকে এই মুহূর্তে তাওবাতুন নাসুহা, তওবা সর্বোত্তম তওবা যেটা, সেটা যদি আমরা করি এবং আল্লাহর কাছে দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করবেন, আমাদের পূর্বের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা মুখলেস খালেস বান্দা বানিয়ে নেবেন। তাহলে আমরা কেন দেরি করব? আমরা ইবাদত করব। শুধু খাওয়া দাওয়ার মধ্যেই কিন্তু সব শান্তি না, ইবাদতের মধ্যে শান্তি আছে। আপনি যে কাজটা করেন না কেন, আপনার প্রত্যেকটা কাজ সুন্নাত মোতাবেক হবে। যখন আপনার কাজ যখন রাসূলের সুন্নাত তরিকায় হবে, তখন আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য হবে। এজন্য প্রিয় ভাই বোন, আমরা দুনিয়ার মোহে না পড়ে আল্লাহ তাআলার দিকে একটু ঝুঁকে যাওয়ার চেষ্টা করি। ইসলাম আমাদেরকে শান্তি দেয়, এর মানে এটা নয় যে আমরা ইসলামকে ভুলে যাব, শান্তি আসবে, ইসলাম আমাদেরকে শান্তি দিতেই থাকবে, এটা না। এর মানে এটাই না। আপনি দেখেন না, আমরা গরমের সিজনে এসি লাগাই কেন? কারণ এসিতে ঠান্ডা বাতাস আসে। এসিটা চলে কতক্ষণ? যতক্ষণ তার টেম্পার আছে, যতক্ষণ তার ভোল্টেজ আছে, কারেন্ট আছে, ততক্ষণ পর্যন্ত এসি কি করতে পারে?
তার ঠান্ডা প্রবাহক বাতাসটা দিতে পারে। তো ইসলাম অর্থই তো শান্তি, তাই না? তো শান্তির ধর্ম যদি ইসলাম হয়, তাহলে আমি ইসলাম থেকে কখন শান্তি পাবো? যখন আমি ইসলামের পরিপূর্ণ ছায়াতলে ঢুকে যাব, যখন আমি ইসলামকে শিখবো, বুঝবো, জানবো, তখন আপনার ভিতর ইসলামের আজমত ভালোবাসা ঢুকবে, তখনই আপনার ভিতর আল্লাহ তাআলা শান্তি রহমত নাজিল করবেন। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করব। ইতিপূর্বে যে গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহকে মাফ করে দিক। আমরা এমন কামনা করব যেন আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহকে মোচন করে দেন। যে গুনাহগুলো করেছি আমরা এমন প্রত্যাশা রাখবো, আমাদের প্রত্যেকটা গুনাহের বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দেন। আমাদের প্রত্যেকটা গুনাহ আমরা এমন নিয়ত করব, যে নিয়তটা হচ্ছে আমরা ইতিপূর্বে যে গুনাহগুলো করেছি, আল্লাহ তাআলা আমাদের পিছনের গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দিক। আল্লাহ তাআলা আমাদের গুনাহকে নেকি দিয়ে ভরপুর করে দিক। তাহলে বুঝেন, যেই গুনাহগুলো করেছি আমরা যদি আমাদের ইবাদতগুলোকে আল্লাহর কাছে কবুল করাতে পারি, যদি আল্লাহর কাছে আমরা কবুল করিয়ে নিতে পারি, তাহলে পৃথিবীতে শান্তি, আল্লাহ তাআলা অগণিতভাবে আপনার উপর রহমত দান করবেন। এজন্য প্রিয় ভাই বোন, আমরা দুনিয়ার মোহে না পড়ে যাই। আজকে মানুষ কত ভাই বোনকে কষ্ট দেয়, বেহিসাব, অগণিতভাবে একজন অপরজনকে কষ্ট দিতেছে। এই কষ্টগুলো কবে শেষ হবে? সাধারণত আমি একটা কষ্ট আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে আমরা যারা খারাপ কাজ করি, অর্থাৎ আমরা যারা সিনেমা, নাটক, এরকম গান বাজনা দেখি, তো আমরা যদি আমাদের গান বাদ্যগুলো আমরা ইয়ারফোন লাগিয়ে আমাদের কানে আমরা লাগিয়ে শুনি, এই আওয়াজটা কিন্তু বাহিরের মানুষ শুনতে পায় না। তখন আপনার গুনাহের ভাগটা আপনি নিচ্ছেন। তো আমরা অনেকে কি করে থাকি, যে এরকমভাবে বক্স বাজায় ওপেন ভাবে, প্রত্যেকটা এলাকার মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, অতৃষ্ট হয়ে যায়। এ লোকটা কবে মারা যাবে, এ লোকটা কবে দুনিয়া থেকে চলে যাবে, এ লোকটা এই দেশ ছেড়ে কবে যাবে। আমরা এরকম ভাবেই কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করি, কারণ অপারগ আপনার অত্যাচারের এই গান, আপনার গান আপনি শোনেন না, আপনি 10 জনকে শুনিয়ে এরকমভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন। এটার দ্বারা এটাই বোঝাইতে চাইতেছেন যে আপনি সবচাইতে জঘন্যতম একজন ব্যক্তি, কারণ আপনি নিজেও গুনাহ করতেছেন, 10 জনকে গুনাহের উৎসাহিত করতেছেন, মানুষদেরকেও গানের আওয়াজ তাদের কানে পৌঁছে দিতেছেন। অথচ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর দ্বীন দুনিয়ার মানুষের কাছে প্রচার করার জন্য, ইসলামের বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমরা কি করলাম? আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইলো, আমরা তার উল্টাটা করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিক।